সকালবেলা উঠেই নাস্তা বানানোর ঝামেলাটা অনেক বড় একটা ঝামেলা। সকালবেলা নাস্তা বানানোর সময় আমি পাই না, এজন্য আমি যখন সময় পাই তখন আমি অনেকগুলো রুটি একসাথে বেলে তারপরে এইভাবে ফ্রোজেন করে রেখে দিই। রুটি ফ্রোজেন করার জন্য এখানে আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিছি। এখানে 1.5 কেজির মতো আটা আছে। এখন এইগুলোকে পারফেক্ট ভাবে আমি কাই করে নেব, যাতে বেশি নরম না হয়, কারণ অনেকগুলো রুটি বেলা হবে। যদি বেশি নরম হয় তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। রুটিগুলো বেলা হয়ে গেলে একটা একটা করে সেঁকে নিব। আর রুটি সেঁকার নিয়ম হচ্ছে গিয়ে কড়াই যদি বেশি গরম থাকে তাহলে 3 সেকেন্ডের মতো উল্টে পাল্টে দিলেই কিন্তু এই রুটি সেঁকা হয়ে যাবে। অনেকের কাছেই শুনি ফ্রোজেন রুটি নাকি ভাজার পর শক্ত হয়ে যায়। যখন আপনি সেক দিয়ে নেবেন তখন হালকা সেক দিলেই কিন্তু এই ফ্রোজেন রুটি আর ভাজার পর শক্ত হবে না। ফ্রোজেন রুটি বের করে ভেজে নেওয়ার পর কিন্তু একেবারে টাটকা রুটির মতোই নরম হবে। আমি কিন্তু সবসময় ফ্রোজেন করে রাখা রুটি ভেজে নিই, আর একদম রুটিগুলো টাটকা রুটির মতোই নরম হয়। এখানে সব রুটিগুলো সেঁকে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে একটা জালির মধ্যে পলিথিন পেঁচিয়ে পরে এই ঠান্ডা রুটিগুলো আমি এক একটা করে রেখে দিব। তারপর এই পলিথিনের মুখটা আমি ভালো করে আটকে দেবো যাতে হাওয়া বাতাস ঢুকতে না পারে। এখন এই মুখটা লাগাইয়ে ফ্রিজে অনেকদিন যাবত আপনি রেখে খেতে পারবেন ফ্রোজেন রুটি।